জানাই, সাথে যারা আয়োজক, প্রধান নির্বাহী কর্মকর্তা সহ সকল পর্যায়ের কর্মকর্তাকে আজকের আয়োজনের জন্য ধন্যবাদ জানাই। আমি আজকে এই ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে দাঁড়িয়ে আরেকজনের আত্মার মাগফিরাত কামনা করি, যিনি এই সিটি কর্পোরেশন থেকে এর আগে এই উদ্যোগটি প্রথম নিয়েছিলেন। আমাদের সম্মানিত নেতা ছিলেন, সাবেক মন্ত্রী ছিলেন, অবিভক্ত সিটি কর্পোরেশনের নির্বাচিত মেয়র ছিলেন মরহুম সাদেক হোসেন খোকার আত্মার মাগফিরাত কামনা করছি। আমি বাংলাদেশের 9 মাসের মুক্তিযুদ্ধে যারা প্রাণ দিয়েছেন, অসংখ্য শহীদ মুক্তিযোদ্ধা, তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। যাদের সম্ভ্রমের বিনিময়ে আমরা এই মহান স্বাধীনতা অর্জন করেছি, তাদের প্রতি আমি শ্রদ্ধা নিবেদন করছি। বীর মুক্তিযোদ্ধা ভাইয়েরা, আজকে এখানে একজন সম্মানিত বীর মুক্তিযোদ্ধা বলেছেন, আমি একজন তরুণ মন্ত্রী। কথাটা শুনে ভীষণ ভালো লেগেছে। ওনাকে আমি অনেক অনেক ধন্যবাদ জানাই। সত্যিকারেই যদি তরুণ থাকতে পারতাম, হ্যাঁ মনের দিক থেকে সত্যিই তরুণ, বয়সে তরুণ নয়। 68-তে 69-এ ছাত্র গণ অভ্যুত্থানের সক্রিয় একজন কর্মী ছিলাম। 71-এর মুক্তিযুদ্ধে আমাদের টাঙ্গাইল অঞ্চলে আমার বাড়িটি বাসাইলের একজন আঞ্চলিক মুক্তিযুদ্ধের সংগঠক ছিলাম। সরাসরি মুক্তিযুদ্ধের সাথেই সম্পৃক্ত ছিলাম। খন্দকার আব্দুল বাতেন ছিল তখন আমাদের নেতা, ছাত্র নেতা, তার সাথে। তাই মুক্তিযুদ্ধের সাথে নিজেকে ওই সময় সম্পৃক্ত করতে পেরে নিজেকে ধন্য মনে করছি। আমাদের ঠিকানা মুক্তিযুদ্ধ, আমাদের ঠিকানা 71। কাজেই আমরা যারা মুক্তিযুদ্ধ করেছি, এই মহান স্বাধীনতা এনেছি, আপনাদের সাথে একমত হয়ে বলতে চাই, বাংলাদেশের স্বাধীনতা একবারই এসছে। এর আগেও আসেনি, এর পরেও আসবে না। এই স্বাধীনতার পর আমাদের যে রাজনৈতিক অর্জনগুলো, সেখানে অনেক অর্জন আমাদের আছে। 90-এর গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে আমাদের বড় একটা অর্জন, আমরা স্বৈরাচারের পতন ঘটিয়েছিলাম। 24-এর ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা ফ্যাসিবাদের পতন ঘটিয়েছি। আমাদের বড় একটা অর্জন। নিঃসন্দেহে স্বাধীন দেশে এই রাজনৈতিক অর্জনগুলোকে আমরা শ্রদ্ধা করি, সম্মান করি। তাই বলে এই অর্জনগুলোর সাথে আমরা যদি স্বাধীনতাকে সমান তালে করে ফেলি, সেটা আমাদের জন্য হবে অনেক বড় একটা বিপর্যয়ের কারণ। তাই আমি মনে করি আমাদের 1000 বছরের শ্রেষ্ঠ অর্জন আমাদের স্বাধীনতা। আর যে স্লোগানটা আজকে, যে বাংলাদেশের মুক্তিযোদ্ধা, আমি যোগ করে বলবো বাংলাদেশের এবং বাংলাদেশের মুক্তিযুদ্ধ এবং মুক্তিযোদ্ধা আমাদের প্রজন্মের অহংকার। আমি একজন বীর মুক্তিযোদ্ধা, সম্মানিত বীর মুক্তিযোদ্ধা আমাকে বলেছেন যে এই যে গত 2 দিন আগে 18 বছর পর
একটা প্যারেড 26শে মার্চ কুচকাওয়াজ হয়েছে, প্যারেড হয়েছে। সেই প্যারেডে আমাদের বীর মুক্তিযোদ্ধাদের যথাযথভাবে বসার ব্যবস্থা ছিল না। আমি দুঃখ প্রকাশ করছি। আপনারা জানেন যে মাত্রই কদিন আগে এই মন্ত্রণালয়ের দায়িত্ব আমাকে দেয়া হয়েছে আমাদের প্রিয় নেতা, মহান মুক্তিযুদ্ধের যিনি মহানায়ক, মহান মুক্তিযুদ্ধের যিনি মহান ঘোষক, রণাঙ্গনের মুক্তিযোদ্ধা, বাংলাদেশের প্রথম বীরুত্তম, তার সুযোগ্য সন্তান, বাংলাদেশের সাবেক তিনবারের প্রধানমন্ত্রী, যিনি মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় গঠন করে আপনাদেরকে সম্মানিত এবং মূল্যায়িত করেছেন, তার সুযোগ্য সন্তান আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান, তিনি আমাকে এই মন্ত্রণালয়ের দায়িত্ব দিয়েছেন। তবে মাত্রই কয়েকদিন আগে আমি দায়িত্ব পাওয়ার কারণে ওই সিটিং অ্যারেঞ্জমেন্টগুলো আমি দেখবার সময় করতে পারিনি। তার আগেই ওই অ্যারেঞ্জমেন্টগুলো হয়েছিল। আমি পরবর্তী সময়ে যাতে এই ভুলগুলো না হয়, যদি আমি এই মন্ত্রণালয়ের দায়িত্বেই থাকি, তাহলে আশা করি পরবর্তী অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধারা মূল্যায়িত হবেন যথাযথভাবে, এটা বলতে পারি। কিছু বক্তব্য এসছে বীর মুক্তিযোদ্ধা ভাইয়েরা, অমুক্তিযোদ্ধা যারা মুক্তিযুদ্ধের তালিকায় অন্তর্ভুক্ত হয়েছেন। একটা বক্তব্য আপনাদের মনে থাকবার কথা, আমাদের প্রিয় নেত্রী, দেশনেত্রী মরহুমা ম্যাডাম খালেদা জিয়া একবার শহীদদের তালিকা নিয়ে কথা বলেছিলেন বলে অনেক আমাদের প্রিয় নেত্রীকে অনেক কটাক্ষ করা হয়েছিল তদানীন্তন সরকারের কাছ থেকে। অথচ এটা বহুল আলোচিত একটি বিষয় যে স্বাধীনতার মাত্র 23 দিন পর হঠাৎ করেই কোনো রকমের জরিপ ছাড়া, তথ্য উপাত্ত ছাড়া 9 মাসের মুক্তিযুদ্ধের শহীদদের তালিকা কি করে এলো, চট করে একটি তালিকা 30 লক্ষ বলে দিলেন। তাই আমি মনে করি যে এই শহীদ মুক্তিযোদ্ধাদের সঠিক তালিকা প্রণয়ন, মুক্তিযোদ্ধাদের সঠিক তালিকা প্রণয়ন এবং ওই মুহূর্তে যারা মুক্তিযুদ্ধ বিরোধী ছিল, রাজাকার, আল বদর, আল শামস, তাদেরও সঠিক তালিকা প্রণয়ন আমার মন্ত্রণালয়ের একটি বড় চ্যালেঞ্জ, একটি বড় চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জকে যদি আমি এই মন্ত্রণালয়ের দায়িত্বে থাকি, তাহলে আমি এই চ্যালেঞ্জকে গ্রহণ করে আমার মাননীয় প্রধানমন্ত্রীর পরামর্শক্রমে মহান সংসদের মাধ্যমে জাতীয় ঐক্য তৈরি করে এই চ্যালেঞ্জের মোকাবেলা করে সঠিক তালিকা জাতির সামনে প্রকাশ করব ইনশাআল্লাহ, আপনাদের কাছে কথা দিচ্ছি। একজন বীর মুক্তিযোদ্ধা নেতা তার বক্তব্যে বলেছেন, সম্ভবত আমাদের মুক্তিযোদ্ধা দলের সভাপতি আমাদের শ্রদ্ধেয় উলফত ভাই বোধহয় কথাটা বলেছেন, যে প্রথম যখন এই মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল গঠন করা হয়, তখন আমাদের নেতা রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্যার ছিলেন এই মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের প্রধান পৃষ্ঠপোষক, তাই না? ইনশাল্লাহ আমি এ নিয়ে আমার
মাননীয় প্রধানমন্ত্রীর সাথে কথা বলবো, যাতে আগামীতেও এই মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের চেয়ারম্যান ওই আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সূর্য সন্তান, সুযোগ্য সন্তান মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান যাতে মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের প্রধান পৃষ্ঠপোষক হিসেবে থাকেন, সেই বিষয়ে আমি মাননীয় প্রধানমন্ত্রীর সাথে কথা বলবো। আপনাদেরকে এটা বলছি। সম্মানিত বীর মুক্তিযোদ্ধা ভাইরা, আপনারা কিছু কথা বলেছেন। আপনাদের বেতন ভাতাদির বিষয়ে, আপনাদের বাড়ির তৈরির বিষয়ে এবং আপনাদের চিকিৎসার বিষয়ে, এই বিষয়গুলো যুদ্ধ মন্ত্রণালয় খুব এই বিষয়গুলো নিয়ে আমরা কাজ করছি এবং এই বিষয়গুলোতে আমি বলতে চাই, বেশ কিছু বাড়ি ইতিমধ্যেই তৈরি হয়েছে এবং বাড়ি তৈরিগুলো বীর মুক্তিযোদ্ধাদের জন্য চলমান আছে। কিছু জটিলতাও আছে, সেই জটিলতাগুলো নিরসন করে এই বাড়িগুলো আপনাদের জন্য তৈরি করা চলমান থাকবে। এবং এই যে আপনারা বলছেন বেতন ভাতাদির কথা, এই বিষয়গুলো এই মন্ত্রণালয়ের বিবেচনায় আছে। এই বিষয়গুলো নিয়েও আমরা কাজ করছি। এই বিষয়গুলো আমি মাননীয় প্রধানমন্ত্রীর সাথে আলোচনা করব এবং যে চিকিৎসার বিষয়গুলো বলেছেন, যে মুক্তিযোদ্ধারা অসুস্থ হলে যাতে বিনে পয়সায় তাদের সুচিকিৎসা করা হয়, এই বিষয়গুলো আমাদের বিবেচনায় আছে। আমরা এই বিষয় নিয়েও আমি মাননীয় প্রধানমন্ত্রীর সাথে কথা বলে ইনশাল্লাহ যথাযথ ব্যবস্থা গ্রহণ করব। এই চমৎকার অনুষ্ঠানের জন্যে, এই বর্ণাঢ্য অনুষ্ঠানের জন্যে আমি আজকের যিনি উদ্যোক্তা, আজকের যিনি দক্ষিণ সিটি কর্পোরেশনের সম্মানিত প্রশাসক শ্রদ্ধেয় আব্দুল সালাম ভাই, তাকে ধন্যবাদ জানাই, অভিনন্দন জানাই। আর আজকে আমাকে এই চমৎকার বর্ণাঢ্য অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্যে আমি শ্রদ্ধেয় সালাম ভাইকে ধন্যবাদ জানাই এবং কৃতজ্ঞতা জানাই। আমি মনে করি আজকের এই বর্ণাঢ্য অনুষ্ঠান করে আপনি মুক্তিযোদ্ধাদেরকে সম্মানিত করেছেন, মূল্যায়ন করেছেন। এভাবেই আপনার প্রচেষ্টা যাতে অব্যাহত থাকে, সেজন্য আপনাকে আমার এবং আমার মন্ত্রণালয়ের তরফ থেকেও সার্বিক সহযোগিতা করব ইনশাল্লাহ। সকলকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।